প্রথম একটু ভালো জিনিস গিফট করেছে দেখো। আচ্ছা, তোমাদের এই কাতলা মাছ আর ফ্রাইড রাইসের কম্বিনেশন কেমন লাগে বলো তো? সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি ভালোই আছো। এই ফুলগুলোকে আমি কয়েক বছর আগে ভিডিও করে প্রথম আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই ফুলগুলোই তখন আমার সকালের সাথী ছিল। এখনও সকালে উঠে এই ফুলগুলো যদি দেখতে পাই দিনটা অনেক সুন্দর কাটে। কারণ কি, বাড়িতে তো আমার থাকাই হয় না, সেই হিসেবে চা যখন অর্ধেক খেয়ে ফেলি তখন আমার মনে পড়ে আচ্ছা আমি তো ব্লগার, ব্লগে দেখাতে হবে, এরকম ব্যাপার স্যাপার, বুঝলে। বাড়িতে রয়েছি সেহেতু ধরো আমাদের বাড়িতে ফল দিয়েই সকালটা শুরু হয়। সেরকমই আম কেটে নিয়েছে মা এক গাদা, আর এই দিকে লিচু, পেয়ারা সবই নিয়ে নিয়েছে পাপা। যদিও লিচুটা একটু আগে বাজার থেকে এনেছে, আর লিচুটা ভীষণ সুন্দর লাগছে না? আমার না লিচু অনেক পছন্দের একটা ফ্রুটস। তো তোমাদের কেমন লাগে বলো। মা এদিকে কাঁঠালটাও ভাঙছিল, যদিও আমি পছন্দ করি না এই জিনিসটা একমাত্র। আর এই যে অনেকগুলো কাঁঠাল দেখো সব ভেঙে ভেঙে রেখেছে। আর এখন রান্না হচ্ছে শাক, মা শাক রান্না করছে। আর এই পাট শাকের জন্য অনেক ওয়েট করছিলাম। যখন আমি ইউপিতে ছিলাম মায়ের মুখে শুনতাম পাট শাক করেছে, আমি বলি তুমি পাট শাক করেছো আজকে? এ হচ্ছে বড়া। তো আমি মাকে বলতাম যে মা তুমি আজকে বড়া করছো এরকম। আর এদিকে চিকেনও এনেছে পাপা, তো চিকেন হবে আজকে, বুঝতেই পারছো। এই যে চিকেনটা একদম টকবক করে কষানো হচ্ছে, আর এখন একটু কষানো হচ্ছে, দেন তো জল দেওয়া হবে। আর আমি কি করছি জানো, এদিকটায় ফ্রাইড রাইসের জন্য দেখো সব জোগাড়জান্তি করলাম। আর ফ্রাইড রাইস আর চিকেন কিন্তু পুরো রেডি এখন। আর আমি একটু লিচু খাবো, তাই লিচু নিয়ে এখানে এগোচ্ছি। আর ফ্রাইড রাইসটা পুরোটাই হয়ে গেছে, মানে ফ্রাইড রাইসটা আমরা খাওয়ার আগে একটু ভেজে নিই, কারণ কি তখন গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি প্লেটিং করে নিয়েছি। আজকে দেখতে পাচ্ছ চিকেন আর মাছ, আমি এগুলোই রেখেছি। অনেক কিছু রান্না করেছে সেগুলো যদিও আমি নিইনি, তো জানো আমার প্লেটিংটা সুন্দর হয়, বুঝতে পারলে। তো এখানে নিয়ে নিয়েছি এক গাদা ফ্রাইড রাইস আর স্যালাড হিসাবে শসা। এবার আমার খাওয়ার পালা। দেখো কাতলা মাছ দিয়ে তোমরা ফ্রাইড রাইস ট্রাই করেছো কিনা আমি জানি না, করতেই পারো। মানে একটা বড় কাতলার পিস আর ফ্রাইড রাইস ভীষণ সুন্দর কম্বিনেশান। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস তো সকলেই ভালোবাসে, কিন্তু মাছ দিয়েও ফ্রাইড রাইসটা যথেষ্ট ভালো লাগে। ট্রাই করো তোমরাও। খাওয়া দাওয়া করে উপরে আসলাম, আর আমার ঘরের অবস্থা হচ্ছে এরকম, মানে আর্ট ক্রাফট নিয়ে বসে থাকা মানুষের এরকমই হয়। আর এইগুলো আমি বানিয়েছি, এগুলো রিবেনের মধ্যে গ্লাস লাগিয়েছি, পরে তোমাদের দেখাবো এগুলো কেন বানিয়েছি। আর এই বিছানাটা করতে হবে এখন, ঠিক মানে বিছানাটা ধুয়েছিলাম আমি সকালবেলা, তখন খেয়ে এসে পাতবো। ওপরে এত গরম যে কুলার চালিয়েও কোনো রকম কাজ নেই। আর এখানে আমি যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো পরে, বাট এখন আপাতত এটা আমি করে নিই, মানে হচ্ছে বিছানাটা ফটাফট পেতে নিই আর বিছানাটা ঠিক করি। ঘরের মধ্যে কি বলতো, এগুলো তো এখন সরিয়েই ফেলবো, বাট বিছানাটা যদি ক্লিন হয় মনে হবে ঘরের আর্ধেক কাজ হয়ে গেছে, মানে আর্ধেক কাজকর্ম হয়ে গেছে। আর এই যে প্রচন্ড রোদের কারণে এই পর্দাটা আমি দিয়ে রেখেছি। আর এই দেখো বিছানাটা সুন্দর করে যেহেতু পাতা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, মনে হচ্ছে ঘরটা, মানে এগুলো সরিয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন ঘরটা পুরো গোছানো হয়ে গেছে। মানে এটাই হচ্ছে ট্রিক। যদি ঘর খুব এলোমেলো মনে হয় তাহলে সবার আগে বিছানাটা গুছিয়ে ফেলো, তাহলে দেখবে একদম মানে হচ্ছে মনে হবে যে আমার ঘরটা অনেকটা গোছানো হয়ে গেছে। না রে বধূ? তো চলো এখন নিচে যাই, প্রচন্ড গরম ওপরে, প্রচন্ড মনটা খাই খাই করছিল, তাই জন্য একটুখানি আম নিচ্ছি ফ্রিজ থেকে। এখানে আম আর একটা হচ্ছে অ্যাপেল নিয়ে নিয়েছি যা। আর এখানটা দেখো কাঁঠালও রয়েছে, মন চাইলে একটা দুটো কাঁঠালও খেতে পারি। আর সবার আগে এখন একটু আমটা খাবো আমি। আম আমার মানে ভীষণই ভালো লাগছে কিছুদিন ধরে। এটা হচ্ছে অম্রফুলি আম। বিকালবেলা এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। রেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি, বাট পারলাম না। এই কুর্তিটা আমার বোন আমাকে দিয়েছে, আর এর সঙ্গে প্যান্টও আছে, পরে তোমাদের দেখাচ্ছি। আমার চুড়িদারটা দেখো, চুড়িদারটা কে গিফট করেছে বল?
কেমন লেগেছে তো চুড়িদারটা বল পরে? ভাল লেগেছে। এটা আমার ছোট বোনও গিফট করেছে। যদি মনে পড়ে তাহলে আমার লাইফে আমার ছোট বোন প্রথম একটু ভালো জিনিস গিফট করেছে। দেখো সেটা আমি এখনই পরে নিয়েছি, কোনো স্টিচিং কিছু করিনি, নতুন পুরো ঢলঢলে পরে নিয়েছি। বেশ ভালো, গরমের জন্য সুতির কমফোর্টেবল। তো চলো যাবো যাক। ওকে মাম্মাম দেখো এদিকে। বাইরে থেকে এসে আমার খিদে পেয়ে গেছে, আর এখানে মায়ের চিড়ে দেখো ভাজা এইটুকু রয়েছে, কাঁচা চিড়ে তো অনেক রয়েছে বাট ভাজা চিড়ে এইটুকুই রয়েছে, আরো কিছু মিক্স করবো। ভাজা চিড়ে ছিল সেটাই আমি দিয়ে নিচ্ছি। একটু চানাচুর, একটু মুড়ি আর সর্ষের তেল দিলাম, আর এক ফোঁটা একদম লেবু দেবো, তবেই জমে ক্ষীর হবে জিনিসটা, ঠিক আছে। আর একদম অল্প, বুঝতেই পারছো স্টার পাটিটা আকৃতি, তো এইটুকুই এখন খাবো সন্ধেবেলা, কারণ কি নয়তো আমি রাতে আবার খেতে পারি না। তো চলো আমি এটা এনজয় করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে।